হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে বাসুদেব এবং শ্রীকৃষ্ণের পার্ট 2 ভিডিও। পার্ট 2তে আমি কালার এবং ডেকোরেশন করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুগণ, পার্ট 1 ভিডিওতে আমি বাসুদেব এবং শ্রীকৃষ্ণকে মাটি লাগিয়ে কমপ্লিট করে দেখিয়েছি। আজকে আমি কালার এবং ডেকোরেশন করে দেখাবো। এবার আমি শ্রীকৃষ্ণকে নামিয়ে খড়ি মাটি দিয়ে হোয়াইট কালার করে নেব। তো বন্ধুগণ, এখানে বাসুদেবের মাথাটি আলাদা পার্ট আছে। আমি প্রত্যেক মূর্তির ক্ষেত্রে মাথা আমি আলাদাভাবে সেট করি। মাথার পার্টটি আমি আলাদাভাবে রাখি এই কারণে যে প্রত্যেক মূর্তির ক্ষেত্রে চোখ নাক মুখ আঁকতে ভীষণ সুবিধা হয় এবং নিখুঁতভাবে আঁকা যায়। পরে হালকা জলমাটি দিয়ে জুড়ে নিয়ে রং করে নিই। হোয়াইট কালার কমপ্লিট। এবার আমি মাথাটি তুলে নিয়ে রং করে নেব। এই দেখুন বন্ধুগণ, ইজি পদ্ধতিতে মাথাটি তোলা যাচ্ছে। এবার আমি শেষ নাককে কালার করে নেব। শেষ নাকের কালারটি আমি ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালার মিক্সচার করে তৈরি করে নিয়েছি। তো বন্ধুগণ, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন আমার ভিডিও আপলোডের সময় বিকেল 5টার মধ্যে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরি যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শেষ নাকের পেছনের পার্ট কমপ্লিট। এবার আমি সামনের পার্টটি কালার করে নেব। সামনের পার্টটি আমি মেটো কালারের সাথে হোয়াইট কালার মিক্সচার করে তৈরি করে নিয়েছি। তো বন্ধুগণ, যে কোনো প্রতিমা কালার করার ক্ষেত্রে প্রথমে হোয়াইট কালার করে নেবেন। হোয়াইট কালার না করলে কিন্তু কালার কখনোই ফুটবে না। শুধুমাত্র ব্ল্যাক কালার করার ক্ষেত্রে হোয়াইট কালার না করলেও চলে। প্রতিমা কালার করার ক্ষেত্রে কালার কম্বিনেশন কিন্তু মাস্ট। কালার কম্বিনেশন ঠিক না হলে প্রতিমা কিন্তু কখনোই ফুটবে না। এই দেখুন বন্ধুগণ, মাথাটি তুলে নিয়েছে জন্য আমার রং করতে ভীষণ সুবিধা হচ্ছে। আপনারাও এইভাবে করবেন, দেখবেন অনেক সুবিধা হবে। তো বন্ধুগণ, পার্ট 1 ভিডিও যারা এখনো দেখেননি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। শেষ নাগের কালার মোটামুটি কমপ্লিটে দেখে এবার আমি বাসুদেবকে কালার করে নেব। এই দেখুন বন্ধুগণ, আমি কোন কালার ইউজ করি, এর নাম রঙগুলি। এর দাম মাত্র 10 টাকা, খুবই সস্তা রং এটি। বাসুদেবের স্কিনের কালারটি আমি সামান্য হোয়াইট, সামান্য রেড এবং সামান্য ইয়েলো কালার মিক্সচার করে তৈরি করে নিয়েছি। সব রকম কালার কিন্তু থাকে না, একটি কালারের সঙ্গে আরেকটি কালার মিক্সচার করে তৈরি করে নিতে হয়। তো বন্ধুগণ, আপনাদের বোঝার সুবিধার জন্য পুরো ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এবার আমি কাঠের অংশটি ব্লু কালার করে নেব। পুরো কাঠটি আমি ব্লু কালার দিয়ে ঢেকে দেব। ব্লু কালার করা কমপ্লিট। এবার আমি বাসুদেবের মাথাটি তুলে চোখ নাক মুখ এঁকে নেব। দেখুন বন্ধুগণ, খুব ইজি পদ্ধতিতে মাথাটি আমি তুলে নিলাম। মাথাটি না তুললে কিন্তু এদিকটা রং করতে আমার ভীষণ অসুবিধা হতো। এই দেখুন, ইজি পদ্ধতিতে আবার লাগানো যাচ্ছে। এবার আমি চোখের উপরে অংশে হালকা লালচে কালার করে নেব।
একইভাবে কপালের সাইড থেকে করে নেব। এবার নাক এবং মুখের সাইডটাতে আমি হালকাভাবে করে নেব। তারপর গলার দিকটাতে করে নেব, যে দিকটা ভাঁজ থাকে। এবার আমি বাসুদেবের চোখ দুটি এঁকে নেব। তো চোখ দুটি আঁকার জন্য আমি জেল পেন ইউজ করব। এই দেখুন, এটি জেল পেন। তো বন্ধুগণ, জেল পেন দিয়েও প্রতিমার চোখ নাক মুখ আঁকা যায়। যদি প্রতিমার মাথার মাটিটি কালো মাটি এবং শক্ত হয় তাহলে কিন্তু আঁকা যাবে। অন্য মাটি হলে কিন্তু আঁকা যাবে না, মাটি উঠে আসবে। আর খুব সাবধানভাবে এবং হালকাভাবে আঁকতে হবে, জোরে প্রেশার দেওয়া যাবে না। এই দেখুন, একটি চোখ কমপ্লিট। এবার আমি আরেকটি চোখ এঁকে নেব। জেল পেন দিয়ে আঁকতে গেলে একটু অসুবিধা হয়, কারণ বারবার দাগ কাটতে হয়। তবুও আমার পেন দিয়ে আঁকতেই সুবিধা লাগে। এবার চোখের মণি দুটিতে আমি হালকাভাবে ব্রাউন কালারের দুটো বিন্দু দিয়ে নেব এবং তারপর পেন দিয়ে এঁকে নেব। এবার ভুরু দুটোকে আমি এঁকে নেব। এবার চোখের পাপড়িগুলো হালকাভাবে এঁকে নেব। চোখ দুটি আঁকা কমপ্লিট। এবার আমি ঠোঁটটি এঁকে নেব। ঠোঁটটি আঁকার জন্য প্রথমে আমি হালকা করে একটু লাল কালার তুলি দিয়ে দেবো, তারপর পেন দিয়ে এঁকে নেব। এবার ঠোঁটটিকে ভালোভাবে বোঝার জন্য আমি এর উপর দিয়ে আবার জেল পেন দিয়ে ভালোভাবে এঁকে নেব। কমপ্লিট। এবার আমি নাকের সাইডের দিকটা একটু এঁকে নেব। এবার গলার ভাঁজের অংশটা আমি পেন দিয়ে এঁকে নেব। এসব তুলি দিয়েও আঁকতে পারেন আপনারা, কিন্তু আমার পেন দিয়ে আঁকতে সুবিধা হয়, এই জন্য আমি চোখ নাক মুখ পেন দিয়ে আঁকলাম। জানি না আমার পদ্ধতি আপনাদের কেমন লাগে। এবার বাসুদেবের চুলগুলোকে আমি ব্ল্যাক কালার করে নেব। এবার দেখে নেন বন্ধুগণ, প্রতিমার মাথা আমি কিভাবে সেট করি। অনেকেই কমেন্ট করেছে যে প্রতিমার মাথা আমি কিভাবে সেট করি। এই দেখুন বন্ধুগণ, গলার দিকটা সামান্য জলমাটি অ্যাড করে নেব। যেহেতু মাথাটি শুকনো আছে তাই হালকা জলমাটি অ্যাড করতে হবে। মাথাটি যাতে ভালোভাবে লাগে সেই জন্য আমি এখানে আবার হালকা জলমাটি অ্যাড করে মাথাটি বসিয়ে নেব। এই দেখুন, এবার আমি মাথাটি বসিয়ে নেব। হালকাভাবে একটু চাপ দিয়ে নিতে হবে। এবার গলার অংশে যেখানে ফাটা দাগটি বোঝা যাচ্ছে সেখানে হালকা মাটি দিয়ে মসৃণ করে নিতে হবে। এই দেখুন বন্ধুগণ, আঙুল দিয়ে হালকাভাবে একটু মসৃণ করে নেবে। এবার ভিজে কাপড় বা ভিজে তুলো দিয়ে মুছে পরিষ্কার করে নেবে। এই দেখুন, ঠিক এইভাবে। এবার ভিজে ভাবটি শুকিয়ে গেলে আগের মতো হোয়াইট কালার করে নিতে হবে। এবার আগের যে স্কিন কালার ছিল সেই স্কিনের কালারটি আমি করে নেব। দেখবেন একদম বোঝা যাবে না। তো বন্ধুগণ, এইভাবে যদি আপনারা প্রতিমার মাথা সেট করেন তাহলে দেখবেন অনেক সুবিধা হবে আপনাদের রং করতে, এবং প্রতিমার চোখ নাক মুখ খুব সহজেই আঁকতে পারবেন। এবার বাসুদেবের বালা দুটিকে আমি গোল্ডেন কালার করে নেব। এবার আমি ভগবান ছোট্ট শ্রীকৃষ্ণকে আমি কালার করে নেব। খুবই ছোট্ট, বুঝতেই পারছেন আপনারা। কালার কমপ্লিট। এবার আমি চুলের কালার করে নেব। চুলও কালার করা কমপ্লিট। এবার আমি জেল পেন দিয়ে চোখ নাক মুখ এঁকে নেব। তো বন্ধুগণ, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া অসম্ভব। এই দেখুন বন্ধুগণ, ছোট্ট শ্রীকৃষ্ণকেও রং করা কমপ্লিট। এবার আমি প্রতিমাতে চকচকে এবং গ্লেজে আনার জন্য বার্নিশ ইউজ করব। এটি আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আর বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন ভিডিওটি।
দেখা হবে নেক্সট 3 নম্বর পার্ট ভিডিওতে। 3 নম্বর পার্ট ভিডিওতে আমি জন্মাষ্টমীর থিম তৈরি করে আপনাদেরকে দেখাবো।